হাই পৃথিবীর মানুষ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আখির হাতের সব কিছুর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। চলুন আজকে নতুন একটি রেসিপি আপনাদেরকে দেখাই। হয়তো বা অনেকেই খেয়েছেন, আর যারা না খেয়েছেন তারা দেখতে পারেন এই রেসিপিটা। আজকে আমি রান্না করব পোস্ত বাটা সরষে বাটা দিয়ে কষানো কই মাছ। খুবই লোভনীয় হয়েছে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে চাইলে আমার সাথেই থাকুন। প্রথমে বেশ কিছু পেঁয়াজ নিয়ে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, না কাঁচা না বেরেস্তা কালার, মাঝামাঝি একটা কালার রেখেছি। এই পর্যায়ে এসে আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আরও কিছুক্ষণ এই পেঁয়াজটাকে আমি এইভাবেই আদা রসুনের সাথে ভেজে নিব। এই পর্যায়ে এসে কিছুটা পানি দিয়ে দিব। এখন সবগুলা গুঁড়ো মশলা এক এক করে দিয়ে দিব। 1/2 টেবিল চামচ হলুদের ফাঁকি দিয়েছি, 1 টেবিল চামচ মরিচের ফাঁকি দিয়েছি, 1/2 টেবিল চামচ ধনের ফাঁকি, 1/2 টেবিল চামচ জিরার ফাঁকি, স্বাদ মতো লবণ। খুব ভালো করে তেলটা ওঠা পর্যন্ত এখন সব কিছু কষিয়ে নিব। এই কষানোটা মিডিয়াম টু লো হিটেই করে নিব আমি। এই মশলাটা যত সুন্দর করে কষাবো তত সুন্দর হবে এই রেসিপিটা, তাই আরও কিছুটা পানি দিয়ে আমি আরও সুন্দর করে কষিয়ে নিয়েছি। একটু একটু করে মোট 3 বার আমি পানি দিয়ে কষিয়ে নিয়েছি। দেখেন কতটা সুন্দর কষানো হয়েছে। খুব সুন্দর করে কই মাছগুলো লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তারপরে ভালো করে ধুয়ে এখন অ্যাড করে দিব। মাছগুলো দেওয়ার আগে মাছের ডিমটা দিলাম। বেশ কিছু ডিম হয়েছে, বড় বড় কই মাছ। তবে এটা দেশি কই না, এটা হচ্ছে চাষ করা যেই কইগুলা থাকে ওই কইগুলা। তো যাই হোক, সেই আগের কই তো আর এখন খুব একটা পাওয়া যায় না, তো বাধ্য হয়ে এই কইগুলো আমাদের খাওয়া লাগে। তবে এই কই মাছগুলা খুব সুন্দর করে যদি কষিয়ে রান্না করা যায় বা ভেজে, যেভাবেই রান্না করো না কেন সুন্দর করে রান্না করলে ভালোই লাগে খেতে। এই বড় কই মাছগুলা দিয়ে যদি সুন্দর করে কষিয়ে খিচুড়ি রান্না করা যায়, কই খিচুড়ি যেটাকে বলে, ওই কই খিচুড়িটা খুবই চমৎকার লাগে খেতে। ইলিশ খিচুড়ি রান্না করে ঠিক ওভাবেই রান্না করতে হবে, দারুণ লাগে, খেয়ে দেখবে। আমার যে চ্যানেলটি হারিয়ে গিয়েছে ওটাতে আমি রান্না করেছিলাম। আমার পুরাতন বন্ধুরা বলতে পারবে, অনেক পছন্দ করেছিল সব বন্ধুরাই। এদিকে কথা বলতে বলতে মাছটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব পোস্ত বাটা আর সরষে বাটা 2 টেবিল চামচ করে নিয়ে মিশিয়ে একসাথে দিয়ে দিলাম। পোস্ত বাটা আর সরষে বাটা দিয়ে আলতোভাবে একটু নেড়ে চেড়ে দমে রান্না করব প্রায় 10 থেকে 15 মিনিট। কারেন্টের চুলায় রান্না করছিলাম, মাঝখানে কারেন্ট চলে গিয়েছে। আমি গ্যাসের চুলায় দমে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, পরে কারেন্ট আসছে আবার কারেন্টের চুলায়। তো দমেই 10 থেকে 15 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এখন সামান্য একটু পানি দিব, খুব একটা পানি দিব না, যার জন্য বেশি সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি। প্রায় এই বাটিতে 1 বাটি পানি দিয়েছি। তো পানিটা দিয়ে দমেই রান্না করে নিব, সম্পূর্ণ রান্নাটা দমের উপরে চলবে। এভাবে ট্রাই করে দেখতে পারো সরষে পোস্ত বাটা দিয়ে, দারুণ ছিল কিন্তু রেসিপিটা, খুবই মজাদার হয়েছিল। নামানোর আগে টালা জিরার ফাঁকি একটু দিয়েছিলাম, আর ধনেপাতাটা ছিল না, ধনেপাতাটা দিলে স্বাদটা আরও বেশি বেড়ে যেত। সরষে পোস্ত দানা দিয়ে এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে, সম্পূর্ণ ভালোবাসা দিয়ে আমার পরিবারের পাশে থাকবে। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে। আমার নতুন ও পুরাতন বন্ধুদের কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবে। আর দেখতে দেখতে যদি মনে করো লাইকটা এখনও দিতে ভুলে গেছো, অবশ্যই লাইকটা দিয়ে দিবে। আমি কিন্তু সবার ভিডিও দেখে লাইক দেওয়ার চেষ্টা করি। দেখো কতটা লোভনীয় হয়েছে। আমি ছেলের খাবারটা বেড়ে নিচ্ছি। ছেলের যেহেতু খাবারের টাইম হয়ে গেছে, তো খাবারটা বেড়ে নিয়ে এই তো রেডি করে চলে যাব, দিয়ে চলে আসব। এই ভিডিওতে এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।